আসসালামু আলাইকুম। আপনি যদি হাই স্কুল অথবা মাদ্রাসার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর গড় করে ফাইনাল রেজাল্ট প্রস্তুত করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। আমি হাই স্কুল এবং মাদ্রাসার অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর গড় করে ফাইনাল রেজাল্ট প্রস্তুত করবার জন্য এক্সেল এবং ওয়ার্ডের সমন্বয়ে একটি অটোমেটিক রেজাল্ট ফরম্যাট প্রস্তুত করেছি। এই ফরম্যাটে শুধুমাত্র শিক্ষার্থীর নাম এবং প্রাপ্ত নম্বর ইনপুট দিলেই অটোমেটিক্যালি ফাইনাল রেজাল্ট প্রস্তুত হয়ে যাবে এবং প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা রিপোর্ট কার্ড বা মার্কশিট ক্রিয়েট হয়ে যাবে। এরপর এক শ্রেণীর সকল শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এক ক্লিকে প্রিন্ট করা যাবে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ফরম্যাটগুলো কিভাবে ব্যবহার করবেন, এটি কিভাবে কাজ করে এবং ফাইনালি আপনি কিভাবে আমার নিকট থেকে এই ফরম্যাটগুলো পাবেন। চলুন তাহলে শুরু করি। তবে শুরু করবার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টসে আপনার অনুভূতিটি জানিয়ে দেবেন। যাই হোক, কথা না বলিয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে রেজাল্ট ফরম্যাট 2025 নামে একটি ফোল্ডার রয়েছে। আমি ফোল্ডারটি ওপেন করলাম। এখানে আপনি আরও 5টি ফোল্ডার দেখতে পাবেন, 6, 7, 8, 9 এবং 10। প্রত্যেকটি ফোল্ডারই একই ক্যাটাগরিতে তৈরি। আমি প্রথমে ক্লাস 6-এরটি ওপেন করছি। এখানে আপনি 3টি ওয়ার্ড ফাইল এবং একটি এক্সেল ফাইল দেখতে পাবেন। এই এক্সেল ফাইলে শুধুমাত্র শিক্ষার্থীর নাম এবং প্রাপ্ত নম্বর ইনপুট দিতে হবে। এরপরে বাকি যে 3টি ফাইল রয়েছে, অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সিট লেভেল, এইগুলো অটোমেটিক্যালি এই একটা মাত্র এক্সেল ফাইল থেকেই তৈরি হবে। তো আমি প্রথমে এক্সেল ফাইলটি ওপেন করছি। এই ফাইলটি আপনি দেখতে পাচ্ছেন প্রথমে স্কুলের নাম ঠিকানার পরে এখানে শিক্ষার্থীর রোল নম্বর, নাম, এরপরে দেখুন এখানে হাফ ইয়ারলি নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এর ডান দিকে যদি যাই, এখানে আছে অ্যানুয়াল মানে বার্ষিক পরীক্ষার, এরপরে শেষে রয়েছে ফাইনাল রেজাল্ট। অর্থাৎ হাফ ইয়ারলি এবং অ্যানুয়ালের রেজাল্টের গড় করে এখানে ফাইনাল রেজাল্ট প্রস্তুত হবে। এটি কীভাবে হবে আমি একটু দেখিয়ে দিই আপনাদের। আমি প্রথমত এখানে পরীক্ষা করবার জন্য একজন স্টুডেন্টের সকল বিষয়ে নাম্বার ইনপুট দিয়েছিলাম। এই শিক্ষার্থীর টোটাল মার্কস এখানে অর্ধবার্ষিকে 510, জিপিএ 3.71, লেটার গ্রেড A- এবং মেরিট পজিশন 1। বার্ষিকে গিয়েও ঠিক সেম হয়েছে, 510, 3.71, A- এবং মেরিট পজিশন 1। এবং ফাইনাল রেজাল্টে গিয়ে দেখেন এখানে তার টোটাল অ্যাভারেজ মার্ক 510 আসছে, দুটার গড়, এবং জিপিএ 3.71, মেরিট পজিশন 1। আমি আরেকটা ছাত্রের শুধুমাত্র দুটা বিষয়ের নাম্বার ইনপুট দিয়ে আপনাদের দেখাবো এটি কিভাবে কাজ করে। তো আমি এখানে আমিনুল ইসলাম নামে আরেকটি স্টুডেন্টের নাম লিখেছি। প্রথমে আছে বাংলা ফার্স্ট পেপার, এখানে সিকিউ আছে 70, ধরেন আমি তাকে 65 দিলাম। এমসিকিউ আছে 30, ধরেন এখানে তাকে 25 দিলাম। দুটো মিলে যোগ করে এখানে 90 হয়েছে। বাংলা সেকেন্ড পেপার, সিকিউ আছে 35, ধরেন তাকে 30 দিলাম। এমসিকিউ আছে 15, এখানে তাকে 10 দিলাম। দুটো মিলে যোগ করে 40 হয়েছে। এরপরে 90 এবং 40 যোগ করে হলো 130 এবং গ্রেড পয়েন্ট হলো 5। আবার ইংলিশে এখানে ফার্স্ট পেপার আছে 100-100-র মধ্যে তাকে আমি ধরে 90 দিলাম, এবং সেকেন্ড পেপার আছে 50, এখানে তাকে আমি 30 দিলাম। তাহলে দুটো যোগ করে এখানে 120 এবং এখানে গ্রেড পয়েন্ট হলো 5। আমি সেম নাম্বারটি জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে বাংলা এখানে ফার্স্ট পেপারে বসাইলাম রোল 2, এবং সেকেন্ড পেপারে আমি একটা নাম্বার দিয়ে দিই এখানে তাকে 32 দিলাম। সিকিউ এমসিকিউ দিলাম তাকে 14। দুটা যোগ করে 46 হলো। ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দুটো মিলে 134, এবং এখানে জিপি আসলো তার 5। ইংলিশ ফার্স্ট পেপার এখানে তাকে আমি ধরেন 60 দিলাম, এবং সেকেন্ড পেপার 50-এর মধ্যে তাকে 25 দিলাম। দুটা যোগ করে এখানে 85 হলো, এবং এখানে গ্রেড পয়েন্ট হলো 3। এখন আমরা দেখি ফাইনাল রেজাল্টে গিয়ে কী দাঁড়ায়। ফাইনাল রেজাল্টে গিয়ে 2 নম্বর স্টুডেন্টের বাংলায় মোট নম্বর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে হলো 133, গ্রেড পয়েন্ট 5, এবং ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলে হলো 103, গ্রেড পয়েন্ট হলো 3.5। ঠিক আছে, এবং টোটাল অ্যাভারেজ মার্কটা আসলো এখানে 236। যেহেতু অন্যান্য বিষয়গুলোতে নাম্বার দেওয়া হয়নি, মানে সেগুলোতে সে ফেল করেছে, কাজে এখানে তার জিপিএ 0 আসলো। এখন দেখেন মেরিট পজিশনটা তার 2 চলে আসছে। কেন 2 চলে আসছে?
তো অনেক প্রতিষ্ঠান আছে যারা 2-1 সাবজেক্টে ফেল করলেও বিশেষ বিবেচনায় ওই শিক্ষার্থীকে পরের ক্লাসে উত্তীর্ণ করেন। সেই জন্য তাদের পরবর্তী ক্লাসে রোল নম্বর লেখবার জন্য তার একটা সিরিয়াল দরকার পড়ে। সেজন্য আমার মেরিট পজিশনটা এভাবে তৈরি করা আছে যে প্রথমে জিপিএ কাউন্ট করবে। জিপিএ যদি সমান হয় তাহলে তখন প্রাপ্ত নম্বরের উপরে কাউন্ট করবে। প্রাপ্ত নম্বর যার বেশি সে আগে যাবে এবং যার কম সে পিছনে যাবে। এভাবেই মেরিট পজিশনটা তৈরি করা আছে, এখানে কোনো ঝামেলা নেই। তাহলে দেখতে পাইলেন কত সহজেই আপনার গ্রেড পয়েন্ট সহ অ্যাভারেজ একটা রেজাল্ট শিট, ফাইনাল রেজাল্ট শিট প্রস্তুত হয়ে গেল। এখন আমি আপনাদের দেখাবো যে এই যে ক্লাস 6, এই ক্লাস 6-এর টেবলশন শিটটা আপনি কীভাবে আলাদা আলাদাভাবে প্রিন্ট করবেন। অর্থাৎ এই পুরো শিটটা তো আর একটা পেজে প্রিন্ট করা সম্ভব না। কাজে আমি এখানে এমন একটা সিস্টেম করেছি যেন আপনি অর্ধবার্ষিকের সময় শুধুমাত্র অর্ধবার্ষিকের রেজাল্টটা প্রিন্ট করতে পারেন এবং বার্ষিকের সময় শুধুমাত্র বার্ষিকের রেজাল্টটা প্রিন্ট করতে পারেন, অথবা দুটা আপনি 2 পৃষ্ঠায় প্রিন্ট করবেন। ঠিক আছে? তো সেজন্য আপনি যদি প্রথমে অর্ধবার্ষিকটা প্রিন্ট করতে চান তাহলে এই যে এখানে ধরবেন, এখানে মাউস ক্লিক করে এই ডান দিকে যাবেন এই পর্যন্ত, তারপর নিচের দিকে ড্র্যাগ করবেন। আপনার যে পর্যন্ত স্টুডেন্ট আছে, ধরে নিন আমি এখানে 36 রোল পর্যন্ত স্টুডেন্ট আছে, এই পর্যন্ত ড্র্যাগ করলাম। এরপরে চলে যাবেন ফাইল থেকে যাবেন প্রিন্ট। এরপরে এই সেটিংসের অধীনে প্রিন্ট অ্যাক্টিভ শিট আছে, আপনি এখানে ক্লিক করে এই যে নিচেরটা দেখেন প্রিন্ট সিলেকশন, আপনি এটা সিলেক্ট করে দেবেন, এটা অবশ্যই মনে রাখবেন। এরপরে বাকি সেটিং যেগুলো আছে এগুলো আমার করে দেওয়া থাকবে, তারপরেও বলে দেই। এই যে এখানে ওরিয়েন্টেশনটা নেবেন ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন এবং পেপার সাইজটা নেবেন লিগেল পেপার সাইজ, A4 সাইজ নিলে লেখাগুলো ছোট দেখা যাবে। এবং একেবারে শেষে যেটা আছে এখানে হবে ফিট অল কলাম অন ওয়ান পেজ, যদি অন্য কোথাও সিলেক্ট থাকে আপনি এটা সিলেক্ট করে দেবেন, ফিট অল কলাম অন ওয়ান পেজ। এরপরে যদি আপনার প্রিন্টার কানেকশন থাকে তাহলে জাস্ট প্রিন্টে ক্লিক করলে এটি প্রিন্ট হয়ে যাবে। এটা হলো আপনার অর্ধবার্ষিক। এবার বার্ষিকেরটা কীভাবে করবেন? বার্ষিকেরটা করতে হলে আপনাকে এই যে শিক্ষার্থী সেকশনের পরে যে কলামটি রয়েছে ডি কলাম, এর উপরে মাউসের কার্সর নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে বাম মাউস দিয়ে একটা ক্লিক করবেন, লেফট ক্লিক। এরপরে একটু ডান দিকে যাবেন স্ক্রল বার ধরে এভাবে। এরপরে অ্যাবসেন্ট বরাবর উপরে যে কলাম নাম্বার বিবি লেখা দেখতে পাচ্ছেন, কিবোর্ড থেকে শিফট চেপে ধরে এর উপরে একটা ক্লিক দেবেন, তাহলে পুরো অর্ধবার্ষিকটা আপনার সিলেক্ট হয়ে গেল। অথবা এই যে লাল যে বর্ডারটি রয়েছে এর উপরে ক্লিক দেবেন। ঠিক আছে? এরপরে এই নিচের দিকে এখানে এসে রাইট মাউস ক্লিক করবেন, এরপরে হাইট, এই হাইটের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার অর্ধবার্ষিক হাইট হয়ে গেল। এখন আর অর্ধবার্ষিক নাই। এরপরে আপনি এইখানে এটা ক্লিক করবেন, এখানে ক্লিক করে এই দিকে ডান দিকে যাবেন এবং নিচের দিকে ড্র্যাগ করে পূর্বের মতো করে আপনি শুধুমাত্র এটা প্রিন্ট করবেন। তো আমি সেটা দেখাই দিচ্ছি, ফাইলে ক্লিক করবেন, এরপরে প্রিন্ট। এই প্রিন্ট সিলেকশন অলরেডি সিলেক্ট করা আছে, তো একবার করেছি, এখানে দেখেন। এরপরে দেখেন এখানে শুধুমাত্র বার্ষিকেরটা আপনার প্রিন্ট হবে, অর্ধবার্ষিক কিন্তু আর এখানে আসবে না। অনুরূপভাবে আপনি যদি শুধুমাত্র ফাইনাল রেজাল্টটা প্রিন্ট করতে চান, এই যে ফাইনাল রেজাল্ট, তাহলে কি করবেন? একইভাবে আপনি এই যে সেকশনের পরের যে কলামটি থাকবে এর উপরে ক্লিক করবেন, স্ক্রল বার ধরে টানে ডান দিকে নিয়ে যাবেন, শিফট চেপে ধরে এই যে লাল যে বর্ডারটি দেখতে পাচ্ছেন এর বরাবর যে কলামটি রয়েছে এখানে ক্লিক করবেন। এরপরে জাস্ট রাইট মাউস ক্লিক করবেন, এরপরে হাইডে ক্লিক করবেন। আগের সবগুলো হাইড হয়ে গেল। এখন জাস্ট এখানে ধরে ডান দিকে টান দেবেন এবং নিচের দিকে যেই পর্যন্ত স্টুডেন্ট আছে আপনি সেই পর্যন্ত যাবেন, গিয়ে এরপরে ফাইল থেকে প্রিন্ট। বাদ বাকি কাজ পূর্বের মতোই, তবে এটা আপনার ল্যান্ডস্কেপ নেওয়ার প্রয়োজন হবে না, এটা আপনি পোর্ট্রেটেই প্রিন্ট করতে পারবেন। সেই জন্য জাস্ট এই যে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশন আছে এখানে ক্লিক করে পোর্ট্রেট সিলেক্ট করে দিলেই আপনার হয়ে যাবে। ঠিক আছে? দেখুন এক পেজে চলে আসবে। এটা হলো প্রিন্টের অপশন। তো আমি সবগুলোকে আবার আনহ্যাড করে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে ফিরে আসি। আমি এই অবস্থায় আসলাম, আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম, দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন হলো রিপোর্ট কার্ডটা কীভাবে আসবে এবং কেমন দেখা যাবে। তো আমি ফাইনালি এখন এই যে ক্লাস 6 মার্কশিট যে আছে এর উপরে ক্লিক করলাম, ডাবল ক্লিক। এরপরে অবশ্যই আপনাকে ইএসএ ক্লিক করতে হবে, আমি ইএসএ ক্লিক করলাম। ইএসএ ক্লিক করার পরে আমাকে এখানে সরাসরি নিয়ে এসেছে, কিন্তু আপনার এখানে সরাসরি আসবে না, যেহেতু এক কম্পিউটার থেকে আরও কম্পিউটারে যাবে। সেজন্য আপনাকে কী করতে হবে? ইএসএ ক্লিক করার পরে আপনাকে যে ফোল্ডারে এটি রেখেছেন সেই ফোল্ডারটা দেখায় দিতে হবে। ঠিক আছে? দেখায় দেওয়ার পরে আপনি এই যে মেইলিংসে ক্লিক করবেন, এরপরে সিলেক্ট রিসিপেন্ট এখানে ক্লিক করবেন।
এরপরে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট, আপনি এখানে ক্লিক করবেন। এরপরে আপনার এটা কোথায় আছে সেখানে যাবেন। আমি চলে গেলাম আমার পার্সোনালে, এখানে আমার রেজাল্ট ফরম্যাট, এরপরে কম্বাইনে রেখেছিলাম, এরপরে এই যে রেজাল্ট ফরম্যাট 2025 এখানে রেখেছি। এটা হলো আমার ক্লাস 6, কাজে ক্লাস 6-এর উপরে ক্লিক করলাম। এরপরে যে এক্সেল ফাইলটা মনে রাখবেন, অবশ্যই এক্সেল ফাইলটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট ওপেন, এবং এখানে টেবুলেশন শিট এটা অটো সিলেক্ট হয়ে থাকবে, আপনার এখানেই ক্লিক করা থাকবেন। এরপরে জাস্ট ওকে ক্লিক করবেন, তাহলে আপনার ওই শিটের সাথে এটা পুরোপুরি লিঙ্কটা হয়ে গেল। মনে রাখবেন, যখনই আপনি ফাইলটা ওপেন করবেন, ওপেন করার পরে ইএসএ ক্লিক করবেন। ইএসএ ক্লিক করার পরে আপনাকে যে ফোল্ডারটা আমি যেভাবে দেখাই দিলাম সেভাবে দেখাই দিতে হবে। দেখাই দেওয়ার পরে তারপরে এই যে ফিনিশ অ্যান্ড মার্কস একেবারে ডান পাশে এখানে ক্লিক করবেন। এটা হলো মেলিংসের অধীনে। এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট এটাতে ক্লিক করবেন। আপনার এখানে শিক্ষার্থীর ডেটা শুরু হয়েছে 7 নাম্বার রো থেকে, কাজেই আমার এখানে ফর্মস এখানে এই জায়গায় আপনি দেবেন 7, এবং শেষে আপনার ছাত্র যত আছে তার চাইতে 5-6 বেশি দিবেন, 6 বা 7 বেশি দিবেন। তো আমি আপাতত একটা নাম্বার দিলাম, দিয়ে জাস্ট ওকে ক্লিক করবেন। দেখুন এক ক্লিকেই আমার সকল শিক্ষার্থীর রিপোর্ট কার্ড এখানে প্রস্তুত হয়ে গেল। নাম, ক্লাস, সেকশন, তার প্রাপ্ত নম্বর, এখানে হাফ ইয়ারলির প্রাপ্ত নম্বর চলে আসছে, এখানে অ্যানুয়ালের প্রাপ্ত নম্বর, গ্রেড পয়েন্ট এবং ফাইনাল রেজাল্ট, অ্যাভারেজ মার্ক এবং গ্রেড পয়েন্ট। আমি এক্সেল শিটে যেভাবে দেখিয়েছিলাম ঠিক সেভাবেই আসছে। এরপরে এখানে দেখেন তার হাফ ইয়ারলি এক্সামের টোটাল মার্ক, গ্রেড পয়েন্ট, মেরিট পজিশন, তারপরে টোটাল ওয়ার্কিং ডে এবং প্রেজেন্ট। অনুরূপভাবে অ্যানুয়ালের টোটাল মার্ক, গ্রেড পয়েন্ট, মেরিট পজিশন, টোটাল ওয়ার্কিং ডে এবং প্রেজেন্ট। ফাইনাল রেজাল্টে টোটাল অবটেন মার্ক মানে গড় নাম্বার যেটা সেটা আসছে, এবং জিপিএ গড় যেটা সেটা আসছে, এবং মেরিট পজিশন ফাইনালে তার কত সেটা আসবে। এরপরে যে এখানে যে আপনি সেলগুলো দেখতে পাচ্ছেন, এখানে স্বাক্ষরের সেল, অর্থাৎ সিগনেচার অফ ক্লাস টিচার, হাফ ইয়ারলি স্বাক্ষর সে করবে যখন হাফ ইয়ারলি হবে, যখন অ্যানুয়াল হবে অ্যানুয়ালের স্বাক্ষর করবে, এবং ফাইনাল রেজাল্টেরও সে স্বাক্ষর করবে। অনুরূপভাবে সিগনেচার অফ প্রিন্সিপাল বা হেডমাস্টার এখানে স্বাক্ষর করবে, এবং সিগনেচার অফ গার্ডিয়ান বা অভিভাবকের স্বাক্ষর এখানে করবে। এরপরে ফাইনালি এই শিক্ষার্থী যদি প্রমোশন পাওয়ার যোগ্য হয় তাহলে প্রমোটেড এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি বিশেষ বিবেচনায় প্রমোশন দেওয়া হয় তাহলে প্রমোটেড অন স্পেশাল কনসিডারেশন এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি সে প্রমোশন দেওয়ার মতো না হয় তাহলে নট প্রমোটেড এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন। ঠিক আছে, এখানে বিশেষ দ্রষ্টব্য আমার এখানে দেওয়া আছে অর্ধবার্ষিক ও বার্ষিকের নম্বরের গড়ের ভিত্তিতে প্রাপ্ত গ্রেড পয়েন্ট। তো এখানে আরেকটা কথা বলে দিই, অনেক সময় হয়তো আপনারা মনে করবেন যেটা আমার সোর্স ফাইল, যেটা এটা হলো আমার সোর্স ফাইল। আপনারা দেখতে পাচ্ছেন সোর্স ফাইলটি 2 পেজ হয়ে গেছে, হয়তো বলবেন যে 2 পেজে কীভাবে রিপোর্ট কার্ড হবে, কিন্তু না, যখন আমি ফাইনালি এটাকে মার্জ করলাম তখন দেখেন রিপোর্ট কার্ডটা 1 পৃষ্ঠাতেই হয়ে গেছে, খুব সুন্দরভাবে এবং দৃষ্টিনন্দন একটা রিপোর্ট কার্ড। ঠিক আছে, তো আমি এটিকে ক্লোজ করে দিচ্ছি, আমি আমার সেভ করার প্রয়োজন নেই বিধায় আমি সেভ করছি না, এটাকে সেভ করে দিচ্ছি। তো এভাবে আপনার রিপোর্ট কার্ড জেনারেট হবে। এরপরে অ্যাডমিট কার্ড, এটা যদি আমি ক্লিক করি, তারপরে ইয়েস দিলাম, পূর্বের মতোই যখন দেখাই দিবেন তখন এখানে আপনার অ্যাডমিট কার্ড ক্রিয়েট হবে, এটা আমি আর দেখালাম না। অনুরূপভাবে দেখুন সিট লেভেল, এটা যদি আমি ডাবল ক্লিক করি, ইয়েস দিলাম, পূর্বের মতোই সিট লেভেলটা আপনি দেখাই দিবেন। দেখাই দেওয়ার পরে যখন মেলিংসে গিয়ে ফিনিশিং মার্চ করবেন আপনি, তখন এখানে কয়টা সিট লেভেল তৈরি হবে, 2, 4, 6, 8, 10টা, একটা A4 সাইজের পেপারে 10টা সিট লেভেল তৈরি হবে। আর অ্যাডমিট কার্ড তৈরি হবে একটা A4 সাইজের পেপারে 2টা অ্যাডমিট কার্ড। আমার মনে হয় বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। ঠিক অনুরূপভাবে আপনার 7ও তাই তৈরি হবে একইভাবে ক্লাস 8 হবে। ঠিক আছে, একইভাবে আবার ক্লাস 9 হবে। ক্লাস 9-এর আবার 3টা গ্রুপ আলাদা আলাদা, বিজনেস দেখেন, তারপরে আছে আপনার হিউম্যানিটিস এবং সায়েন্স। আপনারা যদি চান যে সায়েন্স, আর্টস এবং হচ্ছে কমার্স মানে বিজনেস, এই 3টায় একই শিটে করা লাগবে, তাহলে সেটাও করা সম্ভব হবে। একটা মাত্র এক্সেল শিটে এই 3টা গ্রুপেরই শিক্ষার্থী থাকবে। যখন মেরিট পজিশন হবে তখন 3টা মিলেই একটা মেরিট পজিশন হবে, এটাও করা সম্ভব এবং এটাও করা যাবে। যেহেতু ম্যাক্সিমাম প্রতিষ্ঠানে আলাদা আলাদা রেজাল্ট করে এবং আলাদা আলাদা মেরিট পজিশন হয়, এই জন্য এটা আলাদা আলাদাভাবেই তৈরি করা হয়েছে, তবে চাইলে একসাথেও করা সম্ভব। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাইলেন যে কত সহজে এই কাজটি করা যায়। এখন কথা হলো এই শিটগুলো আপনি কিভাবে পাবেন। এই শিটগুলো যদি পেতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টে এবং হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ফর্মের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্কে ক্লিক করে যে যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেগুলো পূরণ করবেন। ছোট্ট একটা শর্ত রয়েছে, সেই শর্তটা পূরণ করে
যদি সাবমিট দেন, সাবমিট দিলে সাথে সাথে আমার কাছে সেটি আমি পেয়ে যাব এবং সেই অনুযায়ী সর্বোচ্চ 24 থেকে 48 ঘন্টার মধ্যে আপনার মেইলে ফরম্যাটগুলো চলে যাবে। যারা ইতিমধ্যেই আমার ফরম্যাটগুলো ব্যবহার করেছেন তারা জানেন আমি কতটা আন্তরিকতার সাথে আপনাদের সেবা দিয়ে থাকি এবং আপনাদের যে কোনো প্রবলেম আমি কীভাবে সলভ করে থাকি এ বিষয়ে আপনাদের নতুন কিছু না। আপনারা জানেন যে 2021 সাল থেকে আমি এই রেজাল্ট ফরম্যাট নিয়ে কাজ করেছি এবং আগের ফরম্যাটগুলোতে ছোটোখাটো কিছু প্রবলেম ছিল। আমি অতীত অভিজ্ঞতার আলোকে সমস্ত প্রবলেমগুলো সলভ করে এবারে অত্যন্ত অত্যাধুনিক এবং ফাইনাল যে ফরম্যাট সেটি প্রস্তুত করেছি। আর আপনারা যারা ইতিমধ্যেই আমার নিকট থেকে বিভিন্ন সময় বিভিন্ন ফরম্যাট নিয়েছেন, নিজেরা ব্যবহার করেছেন, উপকৃত হয়েছেন এবং যখনই কোনো না কোনো প্রবলেমে পড়েছেন আমাকে স্মরণ করেছেন, আমি সাথে সাথে আপনাদের সেই প্রবলেমগুলো সলভ করেছি, এটা আপনারা জানেন। আমি সবসময় আপনাদের পাশে আছি, পাশে থাকবো ইনশাল্লাহ, এই প্রত্যাশা রাখছি। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আশা করি সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।